আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকে আমরা ক্লাস 12-এ কথা বলবো ক্যাপকাটের অডিও এডিটিং নিয়ে। গত দুইটা ভিডিও এডিটিংয়ের মডিউলের ক্লাসে আমরা দেখেছি যে আপনারা কোনো একটা ভিডিও অ্যাড করার পর, নতুন একটা প্রজেক্টে একটা ভিডিও অ্যাড করার পর সেই ভিডিওতে কী কী টুলস আপনারা ইউজ করতে পারবেন। এখন আমরা দেখবো ক্যাপকাটে আর কি কি টুলস আছে আলাদা, যেমন অডিওর জন্য, এবং আলাদা আলাদা কোন কোন টুলসগুলো আছে যেগুলো আপনারা ইউজ করে ভিডিও এডিট করতে পারবেন। সো আমরা একদম ডিরেক্ট প্র্যাকটিক্যাল ইয়েতেই চলে যাই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের, আমি জিনিসটা ফুল স্ক্রিন করে নিই, এখন হয়তো আর একটু বেটার দেখা যাবে। সো প্রথমতই আমি নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও অ্যাড করে নিই। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। সো ভিডিওটি অ্যাড করার পর এখন দেখেন আমরা গত ক্লাসে কি শিখেছিলাম। যদি আমি এই ভিডিওটার উপর ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এই জায়গায় নিচে অনেকগুলো টুলস চলে এসেছে। আমরা এই টুলসগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা কি করব, আমরা এই নিচের যে টুলসগুলো, এটা কিন্তু দেখেন আমার সিলেক্ট করলে এরকম হবে, একটা সাদা রঙের বর্ডার দিয়ে দেখা যাবে। আর যদি আমি বাইরে কোথাও ক্লিক করি তাহলে দেখেন নিচে কিন্তু আরো টুলস আছে। আমরা আজকে অডিও টুলটা নিয়ে কথা বলবো, যে অডিওর মধ্যে আরো কি কি জিনিস করা যায়। এই ক্লাসগুলো ছোট ছোট হবে, কয়েকটা ক্লাস হবে, আপনারা কোনো ক্লাসই মিস দেবেন না, আপনারা সবগুলো ক্লাস দেখবেন এবং নিজেরা গিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কেননা প্র্যাকটিস করলে টুলসগুলো কি কাজ করে, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন এই অডিও অপশনটাতে ক্লিক করার পর এখন দেখেন এখানে কিছু টুলস দেখা যাচ্ছে। ওকে, এই টুলসগুলো নিয়ে আজকে আমরা এই ক্লাসে কথা বলবো। এক্সট্রাক্ট অর্থ আমি বলেছিলাম যে এক্সট্রাক্ট অর্থটা কি। এক্সট্রাক্ট আমি গত ক্লাসেও আপনাদের বলেছি যে কোনো একটা যে ভিডিওটা আপনি নিয়েছেন, ওই ভিডিওটা সিলেক্ট করে যদি ওখানে এক্সট্রাক্ট অডিও অপশনটাতে ক্লিক করেন তাহলে কি হবে, অডিওটা বের হয়ে আসবে না। এক্সট্রাক্ট মানে কি? এক্সট্রাক্ট মানে হচ্ছে বের করে নিয়ে আসা। মনে করেন এই ভিডিওটা আমার সিলেক্ট করা আছে, এটার যদি আমি এক্সট্রাক্ট অডিও করি তাহলে এইটার ভিডিওর অডিওটা এখানে চলে আসবে। তাহলে ভাইয়া এখানে তো সিলেক্ট করিনি, এখানে তাহলে কি আসবে? এই এক্সট্রাক্ট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে দেখেন, আমি ক্লিক করে দেখি। ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে যাচ্ছে ফোনের ভেতরে, আমার ফোনের গ্যালারিতে। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করলাম, এরপর যদি আমি অ্যাড ক্লিক করি তাহলে দেখেন ওই ভিডিওটার যে ভিডিওটা কেবল সিলেক্ট করলাম সেটার অডিওটা এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসছে। ওকে, এখন আমি উপরে এই মিউট ক্লিপে ক্লিক করে আমি এইটা মিউট করে দিলাম। তারপর যদি আমি আপনাদের শোনাতে চাই তাহলে দেখেন কোন ভিডিওটা আসলে চলছে, মানে অডিওটা চলছে। দেখেছেন এই ভিডিওটার যে অডিওটা সেটা হচ্ছে আগের যে ভিডিওটা আমরা কেবল অ্যাড করলাম সেই ভিডিওটার অডিও। ওকে, এক্সট্রাক্ট দিয়ে একদম ডিরেক্ট কোনো ভিডিও অ্যাড করে সেটার অডিও এক্সট্রাক্ট করে নিচে লেয়ারে আনতে হবে এরকম না। এক্সট্রাক্টে ক্লিক করলে আবার ক্লিক করে দেখাই, আবার ক্লিক করলে দেখেন আমার ফোনের ভিতর নিয়ে যাচ্ছে। এখানে থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে অ্যাড ক্লিক করে দিলে সেই ভিডিওর যে অডিও সেটা এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসবে। ওকে, এরপর আসি আমরা সাউন্ডসে। তার আগে আমি এখানে ক্লিক করে আনডু করে দিই এগুলো। ওকে, এখন সাউন্ডসে যদি আমি ক্লিক করি, দেখেন সাউন্ডসে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যাপকাট থেকে কিছু, যে ক্যাপকাটের প্রি রেকর্ডেড বলেন বা ক্যাপকাটের নিজস্ব লাইব্রেরিতে যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো এখানে আপনারা পাবেন। এটা হচ্ছে ট্রেন্ডিং। তারপর এই অপশনে গেলে আপনারা পাবেন টিকটকে, যদি আপনি টিকটকে লগ ইন করেন লিঙ্ক করা থাকে তাহলে ওখানে থেকে দেখাবে। এইটা হচ্ছে আপনার যদি কোনো কিছু আপনি সেভ করে রাখেন। ওকে, এই অপশনে যদি আমি আসি, এইটাতে দেখেন আমাদের ট্রেন্ডিং এর পাশে ডান পাশে যেটা, এইটাতে যদি আমরা আসি তাহলে কি এখানে থাকে এক্সট্রাক্টেড অ্যান্ড ডিভাইস। এখানে কিন্তু আবার ডিভাইস থেকেও নেওয়া যাবে। ওকে, এক্সট্রাক্টেড কি, আমি কিছুক্ষণ আগে যেই অডিওগুলো এক্সট্রাক্ট করলাম সেগুলোই কিন্তু এখানে আছে। ওকে, আমি যে ডিভাইসে ক্লিক করার পর দেখেন ডিভাইসে আমার যেগুলো আছে এইরকম মানে এই সংগুলো আবার দেখেন দুইটা সং এখানে আসছে, আরো রেকর্ড কিছু আছে এইরকম, বুঝছেন? সো ডিভাইসের যে অডিওগুলো সেগুলো এখানে দেখা যাবে। ওকে, এবার আমরা ব্যাকে আসি। আমাদের সাউন্ডস ক্লিয়ার। এখানে থেকে সাউন্ডসে আরেকটা জিনিস ক্লিয়ার করি। মনে করেন আপনার সাউন্ডসের দরকার যে
কোনো একটা গানের সাউন্ড দরকার বা কোনো একটা পার্টির জন্য সাউন্ড দরকার, উপরে সার্চের অপশন আছে না, সার্চে এসে দেখেন আমি যদি পার্টি সং লিখে সার্চ দিই তাহলে ওই রকম ধরনের সং ও আমাকে বা মিউজিক ও আমাকে সাজেস্ট করবে। ওকে, তো সার্চ দিয়েও আপনি করতে পারবেন। আচ্ছা, ব্যাকে আসি। এবার হচ্ছে সাউন্ড এফেক্টস। সাউন্ড এফেক্টস জিনিসটা কি, এটার জন্য আপনাদেরকে এফেক্টসটা বুঝতে হবে। এফেক্টস হচ্ছে মেনলি ইফেক্টস, যে জিনিসটা এই ইফেক্টসকে শর্ট ফর্মে এফেক্টস বলে। তাহলে সাউন্ড এফেক্টস কি, সাউন্ড এফেক্টস হচ্ছে সাউন্ড ইফেক্টস, সাউন্ডের ইফেক্টস। এখন আপনারা যদি কোথাও শোনেন বা যদি কোনো মুভিতে দেখেন যে এসএফএক্স ডিরেক্টর বা এসএফএক্স এর উপর কাজ করছে সেই টিম, এসএফএক্স এই যে সাউন্ডের এস এফ এক্স মানে কি, তারা সাউন্ডের ইফেক্টস নিয়ে কাজ করছে। ওকে, সাউন্ড এফেক্টস এ ক্লিক করার সাথে সাথে এখন দেখেন এই জায়গায় আগে থেকে ট্রেন্ডিং কিছু সাউন্ডের ইয়ে দেওয়া আছে। এরপর কি টিকটকের নিউ এএসএমআর ভ্যারাইটি, যে এইগুলো কি, এগুলো হচ্ছে দেখেন এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি এই জায়গায় ফিমেল দিয়ে সার্চ দিই, ফিমেল। এখন দেখেন এই জায়গায় কি কি আছে, কিছু কিছু ইফেক্টস আছে। ইফেক্টস গুলো কি মনে করেন যে এটা ইফেক্টস তো না, মনে করেন এটা হচ্ছে এটা সাউন্ডই। এই জিনিসটা যদি আমি অ্যাড করে দেই তাহলে হচ্ছে এইটা আমি যে কোনো জায়গায় এখানে নিয়ে যাই, এই জায়গায় আমি ইয়ে করতে পারবো। ওকে, তাহলে কি হবে দেখেন এখানে যদি আমি এটা যদি প্লে করি ওই জায়গাটায় কিন্তু যে একটা ফিমেলের এরকম একটা সাউন্ড আসছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের কি আসে, রেকর্ড। রেকর্ড অপশনে যদি আপনারা যান, রেকর্ড অপশন আপনারা কি রেকর্ড করতে পারবেন অবভিয়াসলি। আপনারা যদি কোনো কিছু, যে আমি যেমন রেকর্ড করছি আপনাদের জন্য, এইরকম আপনারা রেকর্ড করতে পারবেন একদম ক্যাপকাটের মধ্যে থেকেই। এরপর হচ্ছে টেক্সট টু অডিও। টেক্সট টু অডিওতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি গত ক্লাসে এটা বুঝিয়েছি যে টেক্সট টু অডিওতে কি হবে। এখানে আপনারা কোনো কিছু একটা লিখবেন, ফর এক্সাম্পল হ্যালো আই অ্যাম নট ফিলিং ওয়েল দিলাম, দিয়ে এখন আমি চাই এটা এই যে এই স্যাম বল, স্যামে ক্লিক করার পর দেখেন ও লোড নিচ্ছে। এখন হচ্ছে নেক্সটে ক্লিক করব, ও কি করবে, ও এই অডিওটা জেনারেট করবে, টেক্সট থেকে অডিওটা জেনারেট করবে, জেনারেট করে এখানে আমাকে দিয়ে দিয়েছে দেখছেন। আমি যদি এটা প্লে করি, এটা ফার্স্টে মিউট করি, এখন দেখেন আপনারা শুনতে পারবেন কিনা জিনিসটা। আমি এরপর যখন নয়েজ ক্যান্সেল করবো তারপর শোনা যাবে কিনা আমি ঠিক শিওর না, বাট এখানে কিন্তু কথা একটা বলছে যে হ্যালো আই এম নট ফিলিং ওয়েল, ওই ভয়েসে এটা চলে আসছে অলরেডি। হ্যাঁ, আমি এটা শুনতে পাচ্ছি, আপনারা হয়তো বা শুনতে পারবেন, আমরা শুনতে পারবেন, কিন্তু এখানে দেখেন আবার একটা এই ক্যাপশনও চলে আসছে দেখছেন, এখানে একটা ক্যাপশনও কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করি, আমাদের ছিলাম কোথায়, অডিওতে, টেক্সট টু অডিও গেল। এবার কপিরাইট জিনিসটা কি, কপিরাইটে ক্লিক করার পর আপনারা চেক করতে পারবেন যে এই ভিডিওটা কপিরাইটেড ভিডিও কিনা, বা এই ভিডিওটাতে এমন কিছু ইউজ হয়েছে কিনা যেটা কপিরাইট ক্লেম আসতে পারে। ওকে, এখানে যদি আমি রিচেক দেই, রিচেক দেওয়ার সাথে সাথে দেখেন ইউ ক্যান এক্সপোর্ট উইদাউট ইস্যুস, মানে কি এটা কপিরাইটেড কোনো সং বা কপিরাইটেড কোনো কিছু ইউজ করা হয়নি, ওটাও অলরেডি বলে দিচ্ছে। কেন দিচ্ছে, কারণ আমি এখানে কিন্তু কোনো কিছু ইউজই করিনি। যদি কোনো একটা গান ইউজ করতাম তাহলে এখানে চলে আসতো যে কপিরাইট ইস্যু আছে, অ্যান্ড এটা টিকটকের জন্য। ওকে, সো এই ক্লাস এই পর্যন্তই, একদম ছোট্ট একটা ক্লাস ছিল অডিওর উপর, যে ক্যাপকাটে অডিও যেই এই অডিও যে অপশনটা আছে, এই অডিও অপশনটা দিয়ে আসলে কি কি কাজ করা যায়। এরপর আরো টেক্সট আসবে, ইফেক্টস অ্যান্ড সবকিছু, এগুলো সবকিছু বিস্তারিতভাবে ইনশাল্লাহ আসবে। সো নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে। থ্যাংক ইউ।